শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ অ্যাডিসন এবং স্টিলি যেটা লিখেছেন। মূলত আমরা আজকে ওখানে মূলত 5টা প্রোজ রয়েছে। আমরা আজকে আলোচনা করব প্রথম প্রোজটা, যেটা কিনা অ্যাডিসন লিখেছেন এবং যেটা দ্য স্পেকটেটর নামক পত্রিকা ওখানে এটা প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটির হচ্ছে যে সম্পাদক ছিলেন দুই বন্ধু, অ্যাডিসন এবং স্টিল। তাদের সম্পর্কে আমি বা এই 5টা প্রোজ সম্পর্কে আমি প্রাথমিক যে ধারণা সেটা আমার আগের ভিডিওটিতে দিয়েছি, সেটা পার্ট 1 নামে আছে। তো সেটা দেখে নিলে এগুলো বুঝতে সুবিধা হবে, অথবা এটা দেখলেও চলবে, সমস্যা নেই। তবে আগের ভিডিওটা দেখলে একটু বেশি ক্লিয়ার হবে আর কি। তো আজকে আমরা আলোচনা করব প্রথম প্রোজ, অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ। কেমন? তো এই প্রোজটা অর্থাৎ এই টেক্সটটা মূলত লেখক সম্পর্কে একটা ধারণা দিয়েছেন এখানে অ্যাডিসন। তো অ্যাডিসন মনে করেন, যখন কোনো রিডার একটা বই কিনতে যায় অথবা বই পড়তে শুরু করতে যায়, তখন সে তার নিশ্চয়ই সেই বইয়ের লেখকটা সম্পর্কে একটা কৌতূহল জাগে মনে। তো সেই লেখকটার জীবনী সম্পর্কে কিছুটা আইডিয়া পেতে তার ইচ্ছে করে। তো সেই ধারণা থেকেই আসলে এখানে অ্যাডিসন তার নিজের সম্পর্কে, নিজের ছেলেবেলা সম্পর্কে বা সে নিজে কোন ধরনের ব্যক্তিত্বের মানুষ সেটা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন এই টেক্সটটাতে। তো এই টেক্সট মোটামুটি অনেকের কাছেই বেশ জটিল বলে মনে হয়, কিন্তু আসলে কিন্তু আদতে এটা খুবই মজার টেক্সট। কেমন? যদি আমরা পুরোপুরি ভিডিওটা মন দিয়ে শুনি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে খুব একটা কিন্তু কঠিন কিছু নয়। হ্যাঁ, তো এখানে তার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কিছুটা ধারণা দিয়েছেন, বা তিনি ব্যক্তিত্বটা কেমন আর কি। তার জন্ম একটি গ্রামে, অ্যাডিসনের জন্ম একটা গ্রামে। তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে কিছুটা সম্পত্তি পেয়েছিলেন এবং সেই সম্পত্তি নিয়ে বেশ তাদের ঝামেলাও ছিল অবশ্য। তার পিতা একজন শান্তিপ্রিয় এবং অতি সম্মানিত মানুষ ছিলেন, যিনি কিনা সোসাইটির জন্য কাজ করতেন বা সোসাইটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতেন, এবং সেজন্য তিনি বেশ সম্মানিত মানুষ একজন ছিলেন। এবং অ্যাডিসনের মায়ের স্বপ্ন ছিল যে অ্যাডিসনকে জজ বানাবার, এবং তার পেছনে একটা কারণ কি ছিল? কারণ ছিল ওই যে তাদের জমি জমার একটা বিরোধ ছিল, পিতৃ সম্পত্তি বা হচ্ছে আদি পুরুষের সম্পত্তি পাবা নিয়ে তাদের একটা বিরোধ চলছিল, এবং তার মা চাইতেন সেই বিরোধ নিষ্পত্তির জন্য তিনি জজ হন, এবং তার সাথে সাথে তিনি চাইতেন যে তার ছেলে জজ হবে এবং সোসাইটির একটা ইমপ্রুভমেন্টের জন্য সে কাজ করবে, সোসাইটিতে শান্তি ফিরিয়ে আনবার জন্য কাজ করবে। তো এই কারণেই মূলত তার মা চেয়েছিলেন যে তার ছেলে জজ হবে বড় হয়ে এবং সোসাইটিতে অবদান রাখবে। তো এবার আসি, অ্যাডিসন আসলে ছোটবেলা কেমন ছিলেন, কোন স্বভাবের ছিলেন, কোন প্রকৃতির ছিলেন। তো তিনি ছোটবেলা থেকেই ভীষণ কম কথা বলতেন, ভীষণ কম। এবং এরকম একটা কথা আছে যে তার বাবা একদিন তাকে একটা খেলনা কিনে দিলেন, তার জন্য একটা খেলনা কিনে আনলেন, এবং সেই খেলনাটা ছিল এমন যে একটু ঝাঁকি দিলেই শব্দ করে বাজে। হ্যাঁ, তো তখন কিন্তু অ্যাডিসন ওই খেলনাটা পছন্দ করেনি। অ্যাডিসন খুব বেশি সাউন্ড পছন্দ করতো না। সেই ছোটবেলা থেকেই সেই খেলনাটা সে নিতেই চাচ্ছিল না। কিন্তু যখন সেই শব্দটা বন্ধ করে দেওয়া হলো, সেই যে বাজার যে অংশটা সেটা বাদ দিয়ে দেওয়া হলো, তারপর সেই খেলনাটা সে নিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে সে খুবই শান্তিপ্রিয় এবং শান্ত স্বভাবের ছিল। তো এবং খুবই কম কথা বলতো ছোটবেলা থেকে, কিন্তু সেই স্কুলে টিচারদের কাছে খুবই প্রিয় ছিল। এবং সেটার একটা কারণ হচ্ছে সে কম কথা বলতো, সেটা তো আছেই, তারপরেও সে পড়াশোনায় বেশ ফোকাসড ছিল এবং খুবই মনোযোগী ছিল। সে অনেক পড়াশোনা করতো ছোটবেলা থেকেই। তার তার কাছে তার বর্ণনায় পাওয়া গেছে যে তার কাছে ক্লাসের বই বাদেও, একাডেমিক যেসব বই সেগুলো বাদেও আদার্স অনেক বই তার সংগ্রহে ছিল তার লাইব্রেরিতে। তো সে
ছোটবেলা থেকে প্রচুর বই পড়তো, প্রচুর জ্ঞানী মানুষ ছিল। আমরা আমরা সাধারণত কি দেখি, যারা হচ্ছে একটু বেশি জ্ঞানী, যারা একটু বেশি পড়াশুনো করে, যারা একটু জ্ঞান অন্বেষণে আগ্রহী, তারা কিন্তু একটু কম কথা বলে। তো আমরা এডিসনের মধ্যেও এই দিকটা খুঁজে পেয়েছি। তো একদম শিশুবেলা থেকেই সে এত কম কথা বলতো এবং ভীষণ কম কান্নাকাটি করতো, তার মা বলেছিল। তার এই অ্যাটিটিউডটাই পরবর্তীতে তার লেখালেখিতে খুবই সাহায্য করেছে আর কি। তো তার মায়ের স্বপ্নের মধ্যে আমরা আগেই বলেছি যে একটি ছিল যে সে সোসাইটিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে বড় হয়ে। তো সে ফাইনালি তা করে এবং তবে সে তা জাজ হিসেবে করে না, বরং একজন লেখক হিসেবে করে, সোসাইটির ইমপ্রুভমেন্টের জন্য অবদান রাখে। তো এভাবেই আসলে তার লেখক তার বর্ণনা দিয়েছেন এখানে। তো আমরা পরবর্তী আরও ভিডিও আরও 4টা পাবো, যেখানে কিনা আরও পরের গল্পগুলো আমরা পাবো, এখানে বেশ ইন্টারেস্টিং সেগুলো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।